السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. সকল প্রশংসা সেই মহান রব্বে কারিমের প্রতি যিনি আমাদের সকল ফিতনা ফাসাদ থেকে রক্ষা করে এই সিরাত প্রতি আসার বসার এবং কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। সেই রব্বে কারিমের প্রতি শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যে নবী ইসলাম না হলে কোনো কিছুই হতো না, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুসাইনিয়া দারুল মুতাআলা কর্তৃক আয়োজিত বাৎসরিক সিরাত প্রতিদিন অনুষ্ঠানে আমার পাশাপাশি সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক এবং সামনে উপবিষ্ট বাংলার দ্রুতনীল বিকাশের ছাত্র ভাইরা সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। হুসাইনিয়া দারুল মুতাআলার পক্ষ থেকে আমাকে যে বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা, ইন্তেকাল, দাফন ও কাফন, উক্ত বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, মহান আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরি 11 রবিউল আউয়াল সোমবার দ্বীপ প্রহরের সময় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হাতের উপরে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স তখন হয় 63 বছর 4 দিন। প্রিয় উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুতে পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে মদিনাবাসীর উপরে নেমে আসে কষ্টের পাহাড়। মদিনাবাসী সকলে কষ্টের মধ্যে ভোগ বিলাস করতে থাকে। আনাস থেকে বর্ণিত যে আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করেন, যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে এসেছিলেন সেদিন এত উজ্জ্বলতম দিন আমি ইতিপূর্বে আর কখনোই দেখিনি। আর যেদিন তিনি বিদায় নিয়েছেন সেদিন আমাদের নিকৃষ্ট দিন, অন্ধকারের দিন, দুঃখের দিন আমি ইতিপূর্বে কখনোই দেখিনি। প্রিয় উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতে সাহাবীদের অবস্থা কি হয়েছিল সেই দিকে লক্ষ্য করে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু ঘটনা আমি তুলে ধরতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সংবাদ শোনা মাত্রই তিনি কাঁদতে শুরু করলেন এবং উঠে দাঁড়িয়ে তিনি স্মৃতিশক্তি লোপ পেল। তিনি উঠে দাঁড়িয়ে বলতে লাগলেন, কিছু কিছু মুনাফিকরা মনে করতেছে নবীজি ইন্তেকাল করেছেন, অথচ আমি বলতে চাই নবীজি ইন্তেকাল করেননি, বরং নিজ প্রভুর কাছে গমন করেছেন, যেমনই মুসা ইবনে ইমরান আলাইহিস সালাম গমন করেছিলেন এবং 40 দিন পর ফিরে এসেছিলেন। তিনি ফিরে আসার পূর্বে মুনাফিকরা মনে করতেছিল তিনি ইন্তেকাল করেছেন, অথচ তিনি ইন্তেকাল করেননি। ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসবেন এবং ওই সকল মুনাফিকদের হাত পা কেটে দেবেন যারা বলে নবীজি ইন্তেকাল করেছেন। প্রিয় উপস্থিতি, আবু বকরের অবস্থান কি হয়েছিল? আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সংবাদ শোনা মাত্র তিনি তৎক্ষণাৎ নিজ গৃহ থেকে বাইর হয়ে ঘোড়ায় চড়ে তৎক্ষণাৎ মসজিদে নববীতে চলে যায় এবং লোকজনের সাথে কোনো কথাবার্তা বলা ছাড়াই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা গৃহে প্রবেশ করে। আয়েশা সিদ্দিকা গৃহে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ ইয়ামানি চাদর দ্বারা আবৃত অবস্থায় ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার জুড়ায় আবু বকর বসে পড়লেন এবং পবিত্র মুখমণ্ডল থেকে চাদর সরিয়ে তিনি মুমূর্ষ অবস্থায়, মৃত্যু অবস্থায় যে কাঁদতে শুরু করলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আপনার জন্য আমার পিতামাতা উৎসর্গিত হোক, আল্লাহ তাআলা আপনার মৃত্যু দুবার একত্রিত করবেন না, ভাগ্যে লিখিত যা ছিল তা ঘটেই গেছে। প্রিয় উপস্থিতি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে বের হতে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ভাষণ দিচ্ছেন জনসম্মুখের সামনে। ওমর রাদিয়াল্লাহু আনহু বসতে বললেন, ওমর বসতে অস্বীকার করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সংক্ষিপ্ত একটি ভাষণ প্রদান করলেন। হে মক্কার মুসলমানরা, শুনে রাখো, তোমরা যারা মনে করতেছো নবীজি ইন্তেকাল করেছেন, তোমরা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূজা করতেছিলে, তারা জেনে রাখো নবীজি ইন্তেকাল করেছেন। আজ আল্লাহ তাআলার ইবাদত করতেছিলে, তারা জেনে রাখো আল্লাহ তাআলা চিরঞ্জীব, আল্লাহ তাআলা মরেননি, মরতে পারেন না, মরবেন না। তখন তিনি পবিত্র কুরআনুল কারীম থেকে সংক্ষিপ্ত আয়াত তিলাওয়াত করেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাত আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা ওয়া সায়াজদুল শাকিরিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। তিনার পূর্বে বহু রাসূল এসেছেন এবং চলেও গিয়েছেন, ঠিক নবীজি এসেছেন, চলেও গিয়েছেন, কিন্তু তার মৃত্যুতে যদি তোমরা পূর্ব অবস্থায় ফিরে যাও, এটা আল্লাহ তাআলা কোনো ক্ষতি করতে পারবে না, বরং নিজেদের ক্ষতি নিজেরাই করবে। শকর গুজারদেরকে আল্লাহ তাআলা শীঘ্রই প্রদান দিয়ে থাকবেন। এতক্ষণ সাহাবায়ে কিরামগণ যারা বুঝতেছিল যে নবীজি ইন্তেকাল করেছেন, নিশ্চিত ছিল, তারা এখন সবাই সুনিশ্চিত হলো যে নবীজি সত্যি ওফাত প্রাপ্ত হয়েছেন। প্রিয় বন্ধুরা আমার, নবী করিম কাফন ও দাফন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফন পড়ানোর পূর্বে সকল সাহাবীর মতবিরোধ দেখা দিল যে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হবেন এই নিয়ে বনি সাদের বৈঠককালে সংক্ষিপ্ত মিটিং বসলো। এই মিটিং এর সিদ্ধান্ত হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজির স্থলাভিষিক্ত হবেন। এই মিটিং শেষ করতে সোমবার রাত পেরিয়ে মঙ্গলবার সকাল চলে আসলো। মঙ্গলবারের দিন আলী রাদিয়াল্লাহু আনহু, আব্বাস রাদিয়াল্লাহু আনহু আর দুজন সাহাবী মিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দেওয়ায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুল পাতার পানি দ্বারা 3 বার গোসল দেওয়ানো হয়। এরপর ইয়ামান চাদর দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফন পরিয়ে দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কোথায় হবে এই নিয়ে সাহাবীদের মধ্যে আবার মতবিরোধ দেখা দেয়। তখন আবু বকর উঠে দাঁড়িয়ে বলতে লাগলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কোন রাসূলকে পৃথিবী উঠিয়ে নেওয়া হয় না, বরং যেখানে মৃত্যুবরণ করে সেখানে তাকে দাফন করা হয়। এই কথা শুনে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় মৃত্যুবরণ করেছিলেন ও তালহা রাদিয়াল্লাহু আনহু সে জায়গার বিছনাকে সরিয়ে সেখানে একটি কবর খনন করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা কে পড়াবেন কোনো ইমাম নির্ধারিত ছিল না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপযুক্ত আর কেউ ছিল না, যার কারণে ইসলামী জানাজা কে পড়াবেন এই বিষয়ে কোনো ইমাম নির্ধারিত ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের মধ্যে প্রবেশ করানো হয়। 10 জন সাহাবী পর্যায়ক্রমে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা নামাজ আদায় করেন। সর্বপ্রথম যান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্রের বনি হাশিমের লোকজন, এরপরে মুহাজির আনসার, এরপরে ছোট শিশু মহিলা সকলেই পর্যায়ক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা আদায় করেন। এক পর্যায়ে মঙ্গলবার পুরো দিনটাই অতিবাহিত হয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা আদায় করতে করতে। বুধবার মধ্যরাতে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়, আয়েশা সিদ্দিকাদের বর্ণিত আছে যে আমরা জানাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফন এসব কিছুই আমরা টের পাইনি। বুধবার মধ্যরাতে যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয় তখন সে শব্দ আমার কানে ভেসে আসে, তখন আমরা টের পাইছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হচ্ছে। এবার আমার বক্তব্য শেষ করলাম।